প্রিয় দর্শক, আবু দাউদ শরীফে খুবই মূল্যবান একটি দোয়া বর্ণিত হয়েছে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 5090। বর্ণনাকারী হজরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আন। প্রিয় দর্শক, এই হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি পাঠ করলে বিপদ মুসিবত দ্রুত তার জিন্দগি হতে দূর হয়ে যাবে, আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি তালিম দেওয়ার সময় তিনি আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং বিপদ মুসিবত হতে মুক্তি পেতে, বিপদ মুসিবত হতে নিরাপদ থাকতে অবশ্যই এই দোয়াটি আমাদের পড়া উচিত। প্রিয় দর্শক, আমরা যদি এই মূল্যবান দোয়াটি মাত্র 11 বার আমরা এক জায়গায় বসে পাঠ করতে পারি, ইনশাআল্লাহ বিপদ যত বড়ই হোক, যত বেশি হোক, ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একজন মানুষের হাজারো বিপদ, হাজারো সমস্যা, সমস্যা ছাড়া, বিপদ ছাড়া মানুষ নেই। বিপদ মুসিবত এ যেন আমাদের জীবনের নিত্য সঙ্গী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই দুনিয়ার বুকে যত পয়গম্বর, যত নবী রসুলগণ এসেছেন, এনারা সকলেই আল্লাহ পাকের সবচাইতে প্রিয় এবং নৈকট্যশীল বান্দা। এর পরেও তিনারাও বিপদ মুসিবত হতে তিনারা রক্ষা পাননি, অর্থাৎ তিনাদের জিন্দগিতেও বিপদ আপদ মুসিবত স্পর্শ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে তিনারা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত তিনাদেরকে মদত করেছেন, সাহায্য করেছেন। বিপদ আপদের আর সাধ্য হয়নি তাদের কাছে টিকে থাকার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে মদত করে, সাহায্য করে, পৃথিবীর আর কোনো শক্তি থাকে না এবং কোনো বিপদ মুসিবতের আর কোনো তাকত থাকে না তার কাছে থাকার। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিপদ আপদ মুসিবত এ হচ্ছে আমাদের জীবনের নিত্য সঙ্গী। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি তোমরা যদি পাঠ করো, আল্লাহ পাক বিপদ মুসিবতকে দূর করে দেবেন। এবং যতক্ষণ তুমি বিপদে মুসিবতে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে সবর করেছো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সবরের বদলা হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সবর করার জন্য তুমি হয়ে যাবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সবরের বদলা আপনি জান্নাত পেলেন, সাথে সাথে দোয়া পড়ার বরকতে আল্লাহ পাক সেই বিপদ হতে রক্ষাও করলেন। বলুন সুবহানাল্লাহ। চতুর্দিক হতে কল্যাণ মঙ্গল আমাদের আছে, আর এই সবটাই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যে কোনো মুসিবতে, যে কোনো পেরেশানিতে, যে কোনো সংকটময় পরিস্থিতিতে আপনি এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ দ্রুত এর ফলাফল আপনি পাবেন ইনশাআল্লাহ। এবং আমি মনে করি এই মূল্যবান দোয়াটি আমাদের সকলকেই পড়া উচিত এবং এই দোয়াটির ওপর আমাদের সকলেরই, অর্থাৎ মা ও বোন থেকে শুরু করে প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুমিন মুমিনাত সকলকেই এই মূল্যবান দোয়াটি পাঠ করা উচিত। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি আমাদেরকে তালিম দিলেন, এই দোয়াটি পাঠ করলে বিপদ আপদ মুসিবত তো দূর হবেই, তার সাথে সাথে আপনার জিন্দগিতে একটি পরিবর্তন আসবে। অর্থাৎ সবকিছুর অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনার অবস্থাকে ভালো বানিয়ে দেবেন। আপনার হালত যদি বিগড়ে থাকে, আপনার অবস্থা যদি সংকটময় হয়, আপনার যদি টাকা পয়সার অভাব থাকে, আপনি যদি গরিব হন, অভাবী হন,
অথবা আপনার বিজনেস অথবা আপনার চাষ, আপনার রোজগারে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত বরকত দান করতে থাকবেন, যা কখনো বন্ধ হবে না ইনশাআল্লাহ। মনের আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন। গুরুত্বপূর্ণ কাজ যে আটকে আছে সেগুলো আল্লাহ পাক দ্রুত সম্পন্ন করে দেবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে এক নতুন পরিবর্তন এনে দেবেন। আল্লাহ পাক আপনার নসিব খুলে দেবেন, আপনার ভাগ্য খুলে দেবেন। আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে আপনার নসিব খুলছে না, আপনার ভাগ্য খুলছে না, ইনশাআল্লাহ দোয়াটির উপরে আমল করুন, আল্লাহ পাক আপনার নসিব খুলে দেবেন, আপনার আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি, যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। প্রিয় দর্শক, মূল্যবান দোয়াটি যখন আপনি পাঠ করবেন অবশ্যই ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। যে দরুদটি পাঠ করবেন সেটি হচ্ছে দরুদে ইব্রাহিম। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ৩ বার পাঠ করে নেবেন। এরপর আপনি 11 বার এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন এবং পারলে আমার সঙ্গে পাঠ করুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন ওয়া আসলিহ লি শাআনি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি এক জায়গায় বসে 11 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, আমি রিকোয়েস্ট করব, এই দোয়াটি পাঠ করার সময় অবশ্যই আপনি তার আগে এই দোয়াটির অর্থ জেনে নেবেন। প্রিয় দর্শক, দোয়াটির অর্থ আমি এখনই বলে দিচ্ছি, কেননা দোয়াটির অর্থ জেনে পাঠ করলে আপনি আপনার মনোযোগকে ধরে রাখতে পারবেন এবং প্রকৃত অর্থ জেনে যে দোয়াটি আপনি পাঠ করবেন সেটি হবে প্রকৃত আমল, প্রকৃত অর্থে দোয়া পাঠ। বলুন সুবহানাল্লাহ। কেননা এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ পাককে কি কামনা করছেন, আল্লাহ পাককে কি বলছেন, সেটা যদি আপনার জানা না থাকে তাহলে আপনার একাগ্রতা অতটা আসবে না, আপনার আন্তরিকতা অতটা আসবে না, আপনি আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন না। আর যদি আপনার অর্থ জানা থাকে, মনোযোগ ধরে রাখতে পারবেন, একাগ্রতা আসবে এবং আন্তরিকতা আসবে এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কি বললেন সেটা আপনার জানা থাকবে এবং আপনার দোয়ার ওপর, আপনার আমলের ওপরে অটুট ভরসা এবং বিশ্বাস থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য অর্থটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, অর্থটি হচ্ছে, আপনি আল্লাহ পাককে বলছেন, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, হে আল্লাহ, আমি এই কঠিন মুসিবতে আমি আপনার রহমতের প্রত্যাশী। বলুন সুবহানাল্লাহ। ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন, হে আল্লাহ, আপনি আমাকে এক পলকের জন্য আমার নফসের সুপুর্দ করবেন না, কেননা আমার নফস আমাকে কুপথে নিয়ে যাবে, আমাকে বিপদের দিকে ঠেলে দেবে। সুতরাং আমার নফসের হাওলা আমাকে করবেন না। এরপর আপনি বললেন যে ওয়া আসলিহ লি শাআনি কুল্লাহ, হে আল্লাহ, তোমার রহমতের প্রত্যাশী আমি হয়ে আছি, সুতরাং আমার হালতকে তুমি বদলে দাও। আমি যে সংকটময় পরিস্থিতিতে আছি এটা তুমি পরিবর্তন করে দাও। তোমার রহমত
এবং তোমার দয়ার মাধ্যমে আমার হালতকে তুমি ভালো বানিয়ে দাও, আমার অবস্থাকে তুমি ভালো বানিয়ে দাও। হে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আর এটা তুমি ছাড়া কেহই পারবে না, কেননা তুমি ছাড়া কেহই ইলাহ নেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল, ভরসা এবং তিনার উপরে যে আমার অটুট বিশ্বাস, ঈমান, ইয়াকিন রয়েছে, তার স্বীকারোক্তি আপনি করলেন এবং বিপদে মুসিবতে আল্লাহ পাকই যে সাহায্য করেন, উদ্ধার করেন, এর ওপর আপনার দৃঢ় বিশ্বাস রয়েছে, এর স্বীকারোক্তি আপনি করলেন। আর এটিই আল্লাহ রাব্বুল আলামিন খুবই পছন্দ করেন, খুবই ভালোবাসেন। তো প্রিয় দর্শক, এই জন্য দোয়াটি পাঠ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কঠিন থেকে কঠিন বিপদ মুসিবতকে আল্লাহ পাক দ্রুত দূর করে দেন, তার হালতকে আল্লাহ পাক সংশোধন করে দেন, তার নসিবকে আল্লাহ পাক খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই দোয়াটি বসে বসে 11 বার পাঠ করে নেব ইনশাআল্লাহ। খালেস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল, ভরসা রেখে ইনশাআল্লাহ এই দোয়াটি আমরা পাঠ করব। অবশ্যই আপনি দ্রুত ফলাফল পাবেনই পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। সব ধরনের বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। এই উম্মতে মুহাম্মদীকে যেন তিনি রহম করেন, সংশোধন করে দেন এবং আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ পাক পূরণ করে দেন। আপনার বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে, আল্লাহ পাক যেন শিফায়ে কামেলা দান করে দেন। আপনাদের পিতা মাতাকে আল্লাহ পাক যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।